আসসালামু আলাইকুম। হ্যালো মাই ডিয়ার লাভলি স্টুডেন্টস, আজকে তোমাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ম্যাথ নিয়ে। চলো ম্যাথটা শুরু করা যাক। আজকে আমরা করব 5.7 এর হচ্ছে 9 নম্বর অঙ্ক। ঠিক আছে, কি বলা আছে দেখো। 9 নম্বর অঙ্কটার লেখা আছে হচ্ছে লেখচিত্রের সাহায্যে নিচের সমীকরণগুলো সমাধান করো। এখানে সবগুলো হচ্ছে লেখচিত্রের সাহায্যে হচ্ছে সমাধান করতে বলছে। আচ্ছা, সমীকরণটা কি দেওয়া আছে একটু খেয়াল করে দেখো। দেওয়া আছে হচ্ছে x² মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল হচ্ছে 0, এটা দেওয়া আছে। ঠিক আছে, দেখো এখানে কি লেখা আছে। এখানে লেখা আছে হচ্ছে ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে যে সমীকরণটা দেয়া থাকবে ওই সমীকরণটাকে একটা হচ্ছে চলক ধরে নিলাম বা মনে করি, যেটাই লিখো না কেন, মনে করি হচ্ছে y সমান সমান হচ্ছে x² মাইনাস 4x প্লাস 3, এটা হচ্ছে ওই সমীকরণটা লিখে নিলাম। ঠিক আছে, এরপর দেখো আমরা কি করব। আমরা এর আগের পর্বগুলোতে যেটা করেছিলাম হচ্ছে এক্স এর সাহায্যে ওয়াই এর মানগুলো নির্ণয় করতাম। এক্স এর সাহায্যে ওয়াই এর মানগুলো নির্ণয় করে বিন্দুগুলো মানে হচ্ছে বের করতাম আগে। এবার একটু খেয়াল করে দেখো আমরা কি করব, এক্স এর হচ্ছে বিভিন্ন মানের জন্য ওয়াই এর বিভিন্ন মান হচ্ছে বের করি বা নির্ণয় করি, এটা হচ্ছে লিখবো। এরপর হচ্ছে এখানে মানগুলো বসাবা, তুমি তোমার মতো করে মান বসাবা বা বিন্দুগুলো নিবা। তবে একটা কথা মাথায় রাখবা সবসময়, যে ভগ্নাংশ নেওয়া যাবে না। যদি ভগ্নাংশ নাও তাহলে হচ্ছে তোমার হচ্ছে বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করতে বা গ্রাফে স্থাপন করতে অনেক সমস্যা হবে। ঠিক আছে, তাই আমরা হচ্ছে যদি ভগ্নাংশগুলো আসে তাহলে ভগ্নাংশগুলো নিব না, ভগ্নাংশগুলো না নিয়ে আমরা হচ্ছে মানে যেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা সেগুলো নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এবার একটু দেখো আমরা হচ্ছে যে জায়গাগুলোতে এক্স আছে সেই জায়গাগুলোতে বিন্দুগুলো বসিয়ে আমরা হচ্ছে ওয়াই এর মানগুলো আমরা নির্ণয় করব। তাহলে দেখি এখানে দেয়া আছে হচ্ছে এই সমীকরণটা দেয়া আছে। এই সমীকরণটা আমরা হচ্ছে বসাই একটু। সমীকরণটা আমাদের কি ছিল, x² মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল হচ্ছে 0, এটা দেওয়া আছে। y সমান সমান এটা দেওয়া আছে। ঠিক আছে, 0টা লেখার প্রয়োজন নেই, শুধু এটা থাকুক। হ্যাঁ, এবার আসো আমরা হচ্ছে এক একটা মান বসাবো x এর জন্য আর হচ্ছে বিন্দুগুলো বের করে নেব। প্রথমে আমরা হচ্ছে x সমান সমান হচ্ছে -1 বসাই। দেখো x এর মান যদি 1 বসাই তাহলে কি হবে, যে জায়গাগুলোতে x আছে সেই জায়গাগুলোতে আমরা হচ্ছে -1 বসিয়ে করব। দেখো এখানে -1 হোল স্কয়ার মাইনাস 4 আছে, 4 লিখবো। এখানে যে জায়গায় x আছে সেই জায়গায় হচ্ছে আমরা -1 বসাবো, দেন হচ্ছে +3 লিখলাম। এবার আসো, এবার হচ্ছে ক্যালকুলেটর প্রেস করে দেখো -1 রে স্কয়ার করলে +1 ই আসবে। ঠিক আছে, মাইনাস, এখন দেখো মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়। 4 কে কি হয়, 4 হয়, মানে 4। ঠিক আছে, আর এখানে +3 এটা আছে। টোটাল কত আসে দেখো তো, 7 আর 1 8 আসে। ঠিক আছে, টোটাল হচ্ছে আসে হচ্ছে 8। তাহলে এক্স এর মান যখন আমরা হচ্ছে -1 বসাবো তখন হচ্ছে ওয়াই এর মান আসবে 8। যখন আমরা হচ্ছে এক্স এর মান 0 বসাবো, 0 বসিয়ে দেখি কি আসে। এক্স সমান সমান যদি আমরা 0 বসাই তাহলে কি আসবে একটু খেয়াল করে দেখো। ওয়াই সমান সমান কি ছিল সমীকরণটা, x² মাইনাস 4x প্লাস 3, যে জায়গাগুলোতে হচ্ছে x আছে সেই জায়গাগুলোতে আমরা 0 বসাবো। তাহলে হবে 0² মাইনাস 4 ইন্টু 0 প্লাস হচ্ছে 3, এটা দেওয়া আছে। এবার একটু খেয়াল করে দেখো, 0কে স্কোয়ার করলে 0 আসে, মাইনাস এখানে 4 আছে, 4 এর সাথে যা গুণ করবা, 4 না সরি 0 সাথে যত গুণ করবা 0ই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 4 এর সাথে 0 গুণ করলে কি আসবে 0। তুমি যদি 1000 গুণ করো 0 এর সাথে তাহলে 0ই হয়ে যাবে। তাহলে এখানে আসবে কত, 0 প্লাস 3। এবার আসো, এটার তো কোনো হচ্ছে মান হবে না, তার মানে এই টোটালটা 0, আর এখানে কি হবে 3। তার মানে এটার হবে যখন আমরা 0 বসাবো তখন হচ্ছে y এর মান কত আসবে, 3 আসবে। তাহলে আমার দুইটা বিন্দু বের করা হলো, একটা হচ্ছে -1,8, আরেকটা বের হলো হচ্ছে 0, এটা বের হয়েছে। ঠিক আছে, আমাদের এরকম হচ্ছে মিনিমাম 5টা হচ্ছে বের করতে হবে। তুমি চাইলে 4টাও বের করতে পারো, অন্তত হচ্ছে 5টা বের করা ভালো। ঠিক আছে, 5টা আমরা বের করব। এবার হচ্ছে আমরা x সমান সমান হচ্ছে 1 বসাই, 1 2 3 4 এরকম বসিয়ে যাও। দেখো x এর মান যদি আমরা 1 বসাই তাহলে কিভাবে আসে, কত আসে, তাহলে কি হবে, y সমান সমান x² আছে, তার মানে হবে 1² মাইনাস 4 আছে, 4 লিখবো, x এর জায়গায় কি লিখবো 1 লিখবো। ঠিক আছে, প্লাস 3 এটা আসবে। যে জায়গাগুলোতে x আছে সেই জায়গাগুলোতে আমরা কত বসাবো, 1 বসাবো। ঠিক আছে, তাহলে কি হবে 1² মাইনাস 4 ইন্টু এখানে x এর জায়গায় কত হবে 1 হবে, দেন হচ্ছে +3। ঠিক আছে, এবার আসো, এবার হচ্ছে ক্যালকুলেটরে তোমরা প্রেস করো, দেখো কত আসে। 1 এর স্কয়ার করলে আসে 1 মাইনাস এখানে দেখো এখানে 4 এর সাথে 1 গুণ করলে কত হবে 4 হবে, প্লাস হচ্ছে 3। ঠিক আছে, এবার দেখো এটাকে ক্যালকুলেটর প্রেস করে দেখো কত আসে। এই দুইটা যোগ করলে কত আসে, 4 আসে। 4 মাইনাস 4 কত আসবে, মানে 4 মাইনাস 4 হলে কত আসবে, টোটাল আসবে 0। তার মানে x এর মান যখন আমরা 1 বসাবো তখন y এর মান কত আসবে, 0 আসবে। তাহলে আমরা আরেকটা বিন্দু পেলাম, সেটা হচ্ছে কত পেলাম, যে হচ্ছে 1, 0। ঠিক আছে,
এটা পেলাম। এরপর আসো এক্স এর মান আমরা 2 বসিয়ে দেখি, 3 বসিয়ে দেখব। যদি আমরা এক্স এর মান 2 বসাই তাহলে কি করব, দেখো যে যে জায়গাগুলোতে এক্স আছে সেই সেই জায়গাগুলো 2 বসাও। 2 স্কোয়ার মাইনাস হচ্ছে 4 ইন্টু 2 প্লাস হচ্ছে 3। এবার দেখো 2 এর স্কোয়ার করলে কত আসে, 4 আসে, তাহলে আমরা এখানে 4 লিখবো, মাইনাস এটার সাথে এটা গুণ করো, যেহেতু এখানে 2 আছে, 4 দুখানে কত হয়, 8 হয়, তাহলে আমরা এখানে কত লিখবো, 8 লিখবো, ঠিক আছে, প্লাস 3। সমস্যা আছে? এবার ক্যালকুলেটরে প্রেস করে দেখো, এই দুটো যোগ করলে 7 আসে, 7 মাইনাস 8 ইকুয়াল কত আসবে, -1 আসবে, ঠিক আছে। যখন আমরা হচ্ছে এক্স এর মান 2 বসাবো তখন ওয়াই এর মান কত আসবে, -1। মানে আমরা আরেকটা বিন্দু পেলাম, সেটা হচ্ছে কত, 2, -1, ঠিক আছে। এটা হচ্ছে আরেকটা বিন্দু। এবার আসো এক্স এর মান আমরা 3 বসাই, 3 বসিয়ে দেখি কত আসে। এক্স এর মান আমরা যদি 3 বসাই, দেখো কত আসে, ওয়াই সমান সমান যে যে জায়গাগুলোতে এক্স আছে সেম ভাবে সেই সেই জায়গাগুলোতে আমরা কত বসাবো, এবার 3 বসাবো। 3 এর স্কয়ার করলে 3 এর স্কয়ার করলাম -4, এখানে এক্স এর জায়গায় কত হবে, 3 হবে, প্লাস 3। এবার দেখো 3 এর স্কয়ার করলে কত আসবে, 9 আসবে, মাইনাস এখানে কত আসবে, 4 ইন্টু হচ্ছে 3 গুণ করো কত আসে, 12 আসে, তাহলে আমরা এখানে 12 লিখবো, ঠিক আছে, প্লাস দেখো এই দুইটা যদি আমরা হচ্ছে যোগ করি কত আসে, 12 আসে, 12 - 12 ইকুয়াল কত আসবে, 0 আসবে। তার মানে আমরা আরেকটা বিন্দু পেলাম, যখন আমরা হচ্ছে এক্স এর মান হচ্ছে 3 বসাবো তখন ওয়াই এর মান কত আসবে, 0 আসবে, ঠিক আছে, ওয়াই এর মান কত আসবে, 0 আসবে। তাহলে আমরা আরেকটা বিন্দু পেলাম, সেটা হচ্ছে 3, 0। তাহলে আমার ফার্স্ট বিন্দুটা কি ছিল, ফার্স্ট বিন্দুটা আমার ছিল হচ্ছে, আমরা একটু মুছে নেই, প্রথম বিন্দুটা ছিল হচ্ছে -1,8, সেকেন্ড বিন্দুটা ছিল হচ্ছে 0,3, তাই তো। এই হচ্ছে আমাদের 5টা বিন্দু, আমরা 5টা বিন্দু পেয়েছি। এবার এই 5টা বিন্দু আমরা হচ্ছে গ্রাফ পেপারে বসাবো, ঠিক আছে, ছক কাগজে বসিয়ে দেখবো হচ্ছে কি আসে। ফার্স্টে কি ছিল, -1,8 ছিল, রাইট। ছক কাগজে হচ্ছে আমরা কি করব, বিন্দুগুলো স্থাপন করব, ঠিক আছে। দেখো এখানে কি লেখা আছে, লিখবা হচ্ছে ছক কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি বর্গের ক্ষুদ্রতম 2 বাহুকে 1 একক ধরে প্রাপ্ত বিন্দুগুলো হচ্ছে ছক কাগজে স্থাপন করি। এক ঘরকে মানে 2 বাহুকে হচ্ছে 1 একক ধরো, মানে 2 ঘর সমান সমান আমরা 1 একক ধরে দেন হচ্ছে অঙ্কটা করব। একটু খেয়াল করে দেখো আমরা কি করব। ফার্স্টে আমরা হচ্ছে এখানে বিন্দুগুলো স্থাপন করব। তোমাদের আমি একটা কথা বলে নিই, সেটা হচ্ছে ছক কাগজ মানে হচ্ছে বসানোর আগে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা একটু খেয়াল করে দেখো। এটা হবে এক্স অক্ষ, আনুভূমিক বরাবর যেটা থাকে সেটা হচ্ছে এক্স অক্ষ হয়, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে এক্স অক্ষ, এই পাশে এটা হচ্ছে এক্স প্রাইম, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স প্রাইম। আর উলম্ব বরাবর যেটা হয় সেটা হচ্ছে ওয়াই অক্ষ, তার মানে এটা ওয়াই, এটা হচ্ছে ওয়াই প্রাইম, ঠিক আছে। তার মানে আনুভূমিক বরাবর হচ্ছে এক্স অক্ষ আর উলম্ব বরাবর হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে। এবার আসো আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা এই ঘরটা হচ্ছে প্লাস প্লাস, ঠিক আছে, এখানে অল পজিটিভ, ঠিক আছে। এই পাশেটা কি হবে বলো তো, মাইনাস প্লাস, এই পাশেটা কি হবে, মাইনাস প্লাস, ঠিক আছে। এই পাশেটা হচ্ছে মাইনাস মাইনাস, এটা হচ্ছে প্লাস মাইনাস, ঠিক আছে। এই পাশেটা হবে কি, প্লাস মাইনাস। এই হচ্ছে আমার বিন্দুগুলো স্থাপন, ক্লিয়ার। এবার আসো, এবার হচ্ছে এইটা মাথায় রেখে যে কোন ঘরটা হচ্ছে প্লাস প্লাস, কোন ঘরটা হচ্ছে মাইনাস প্লাস, কোন ঘরটা হচ্ছে মাইনাস মাইনাস এবং হচ্ছে কোন ঘরটা হচ্ছে প্লাস মাইনাস, এটা আমার মাথায় রেখে দেন হচ্ছে গ্রাফটা করতে হবে, ঠিক আছে, বিন্দুগুলো স্থাপন করতে হবে। এবার একটু দেখো তাহলে আমরা এখানে কি করব। প্রথমত আমরা এটা ধরে নিলাম এটা হচ্ছে এক্স অক্ষ আমাদের, ঠিক আছে, আর এই উলম্ব বরাবর এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা আমরা ধরে নিলাম, ঠিক আছে। এবার আমরা বিন্দুগুলো স্থাপন করব। আমরা এখানে কি লেখা আছে, -1,8, ঠিক আছে। এক্স এর মান যখন -1, ওয়াই এর মান তখন কত, 8, এটা আমার দেয়া আছে। তাহলে আমরা কি করব, দেখো এখান থেকে -1 আমার কি বলছিল যে হচ্ছে প্রতি 2 বাহু সমান সমান 1 একক ধরতে হবে, যেহেতু -1 লেখা আছে তার মানে হচ্ছে বাহু কয়টা হবে, ঘর কয়টা হবে, 2টা, মানে এটার সাথে 2 গুণ করবা, তাহলে -1 × 2 কত আসবে, -2, মানে 2 ঘর হবে, তাই তো। তার মানে এদিকে হবে, এটা হচ্ছে 0 বিন্দু, এই মিডল বিন্দু থেকে আমরা হচ্ছে কাউন্ট করা শুরু করব। এটা হচ্ছে 0 বিন্দু, এখান থেকে ঘর কাউন্ট করো 1, 2, তার মানে এইটা হচ্ছে আমার হচ্ছে 2 নাম্বার ঘর। ওকে, এবার বলছে কত, 8 বলছে। আরেকটা কথা বলছে যে হচ্ছে যে প্রতি 2 বাহু সমান সমান 1 একক, তাই না। তাহলে 2 বাহু যেহেতু হয় তাহলে 8 × 2 কত আসবে, 16 আসবে। তাহলে আমরা এটা কাউন্ট করি, উপরের দিকে 16, তার মানে 1, 2, 3, 4, 5, এই 5, এটা 10, এটা 15, আর এই ঘরটা কত হবে, 16, ঠিক আছে।
একটু খেয়াল করে দেখো, আমার বলছে একটা জিনিস মাথায় রাখবা, কি বলা আছে, প্রতি বর্গের ক্ষুদ্রতম দুই বাহুকে এক একক ধরে, মানে হচ্ছে দুইটা বাহু সমান সমান বা দুইটা ঘর সমান সমান আমরা এক একক ধরবো। তাহলে এখানে যেটা আসবে সেটাকে হচ্ছে কি করব, 2 দ্বারা গুণ করে দিব। ঠিক আছে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে আমরা কয় দ্বারা গুণ করব, 2 দ্বারা গুণ করে দেন হচ্ছে আমরা ছক কাগজে বিন্দুগুলো স্থাপন করব। ঠিক আছে, তাহলে আমরা কি করব, একটু কাউন্ট করে দেখো। ফার্স্টেরটা আমরা আরেকবার একটু খেয়াল করি, এখানে আছে -1 আর এখানে আছে 8। আমরা জানি যেহেতু যে হচ্ছে দুই বাহু সমান সমান এক একক, সেক্ষেত্রে এটার সাথে 2 গুণ করলে আসছে -2 আর এটার সাথে 2 গুণ করলে আসছে 16। তাহলে হচ্ছে এই ঘরে হবে, রাইট। তাহলে এখান থেকে আমরা কাউন্ট করব, মিডল বিন্দু থেকে 2 ঘর আসবে, এখানে 2 ঘর আসলে হচ্ছে এটা, দেন হচ্ছে উপরে কত আসবে 16। তাহলে কাউন্ট করে লিখবা, এখানে হচ্ছে 5 10 15 আর এক ঘর উপরে এই হচ্ছে 16। তার মানে এই বিন্দুটা হচ্ছে -1,8। বুঝতে পেরেছো, এটা হচ্ছে -1,8। এরপরটা আসো, পরের বিন্দুটা আমরা দেখি। এখানে বলছে x এর মান যখন 0, y এর মান তখন কত আসবে 3। তাহলে এখানে গুণ করো, গুণ করলে কত আসবে, 0 × 2 ইকুয়াল কত আসবে 0। 0 সাথে যতই গুণ করো অ্যান্সার কত আসবে, 0ই আসবে। এবার দেখো এখানে কি আছে 3, 3 এর সাথে 2 গুণ করো, 3 × 2 ইকুয়াল কত আসবে, সরি 3 দুখানি 6 আসবে, সরি এখানে কত আসবে 6 আসবে। ঠিক আছে, 3 দুখানি 6 আসবে। তাহলে আমরা এখানে কি করব সেটা কাউন্ট করে দেখব। এখানে কি বলছে, যেহেতু +0, 0 মানে হচ্ছে এই ঘরটা, রাইট, 0 মানে এই ঘরটা বলছে। এখান থেকে উপরে তো আর যাবে না, তাই না, মিডল বিন্দুটাই হবে, তার মানে এই ঘরটা হচ্ছে 0। এরপর কি কত বলছে, যে হচ্ছে 3, মানে 3 দুখানি 6, উপরে হচ্ছে 6 ঘর। তাহলে 6 ঘর কাউন্ট করো, 1 2 3 4 5, এটা হচ্ছে 5, এই তার একটু উপরে এটা হচ্ছে 6 ঘর। তার মানে 0, হচ্ছে 3, এই হচ্ছে এই বিন্দুটা। বুঝতে পেরেছো? এবার আসো, এবার আমরা পরেরটা বলি। এখানে কত আছে, 1 আর হচ্ছে 0 আসে। ঠিক আছে, 1 আর 0 আছে। এবার দেখো আমরা কি বলছিলাম, প্রতি 2 ভাগ, এটা ভোলা যাবে না যে আমরা হচ্ছে প্রতি 2 ঘর সমান সমান এক একক ধরেছি, এটা ভোলা যাবে না। এটা যদি ভুলে গেলে তাহলে তোমার ছক কাগজে বসানো বিন্দুগুলো ভুল হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি করব, এটার সাথে 2 গুণ করব, 1 × 2 কত আসবে 2, আর 0 সাথে 2 গুণ করো আর যা গুণ করো কত আসবে 0। তাহলে আমার আসবে 2, 0। তাহলে এই বিন্দুটা আমরা হচ্ছে ছক কাগজে বসাবো। 2, 0, তার মানে কি এগুলো প্লাস আছে, তার মানে এই পাশেই বসবে, রাইট। তাহলে এখানে দেখো 2, 0, তাহলে 1 1 2, তার মানে এই বিন্দুটা আসবে 2, আর 0 মানে কি এই যে এটাই। ঠিক আছে, মানে উপরের দিকে আর যাবে না, এখানেই থাকবে। ঠিক আছে, তার মানে এইটা হচ্ছে 0, তার মানে এই বিন্দুটা হচ্ছে 1, 0 বিন্দু। ঠিক আছে, এবার আসো তারপরটা কত বলছে, x এর মান যখন 2, y এর মান তখন হচ্ছে -1। ঠিক আছে, x এর মান যখন 2 তখন y এর মান কত, -1। এবারে খেয়াল করে দেখো, তার মানে আমার দুই বাহু যেহেতু বলছে, তার আমার গুণ করতে হবে। একটু গুণ করি আসো, 2 × 2 কত আসবে 4, আর এখানে কত আছে -1 × 2 কত আসবে -2। তার মানে আমার হচ্ছে x অক্ষ বরাবর 4 এবং y অক্ষ বরাবর কত বসাতে হবে, -2 বসাতে হবে। ঠিক আছে, -2। এবার আসো একটু দেখি, x অক্ষ বরাবর 4, তাহলে এদিকে যেহেতু প্লাস, এমন হচ্ছে -2, প্লাস মাইনাস, তার মানে এই ঘরটা, রাইট। এবার দেখো 1 2 3 4, মানে এই বিন্দুটা, এটা হচ্ছে 4। ওকে ফাইন। এবার বলছে -2, কত বলছে -2, -2 মানে কি নিচের দিকে 2 ঘর যাবে, 1 2, এই বিন্দুটা। ঠিক আছে, তাহলে এই বিন্দুটাই হচ্ছে -2, -1। বুঝতে পেরেছো, এটা হচ্ছে 2, -1। এরপর আসো তারপরটা কত বলছে দেখো, এরপর বলছে হচ্ছে এটা হচ্ছে x এর মান যখন হবে 3, তখন y এর মান কত হবে 0। এখানেও হচ্ছে একই প্রসেসে আমরা করব। কি করব দেখো, 3 × 2 কত আসবে 6, আর এখানে 0 সাথে 2 গুণ করো কত আসবে 0। তার মানে এখানে আসবে হচ্ছে 6, এখানে কত আসবে 0। তার মানে এদিকে হচ্ছে প্লাসের দিকেই হবে, রাইট। কাউন্ট করো, এটা হচ্ছে মিডল বিন্দু থেকে, সবসময় হচ্ছে মিডল বিন্দু থেকে আমরা কাউন্ট করা শুরু করব। ঠিক আছে, সেটা যত বলুক, এদিকে যেতে বলুক অথবা এদিকে বা নিচের দিকে বা উপরের দিকে, যেখানেই বলুক না কেন, আমরা হচ্ছে মধ্য বিন্দু থেকে কাউন্ট করা শুরু করবো, 0 থেকে কাউন্ট করবো। তার মানে এখান থেকে কাউন্ট করলে হয় কি বলছে 6 ঘর, 1 2 3 4 5, এইটা হচ্ছে 6। ঠিক আছে, 6 নম্বর ঘর। x অক্ষ বরাবর আমরা 6 ঘর নিলাম, y অক্ষ বরাবর কত 0, 0 মানে কি এই বিন্দুটা, এটা উপরের দিকে আর যাবে না, তার মানে এখানে, তার মানে এই বিন্দুটাই হচ্ছে কত 3, 0। বুঝতে পেরেছো? আশা করি তোমরা হচ্ছে বিন্দুগুলো স্থাপন করা হচ্ছে বুঝতে পেরেছো। ঠিক আছে, এবার আসো আমরা লাস্টে কি লিখব। আমার প্রশ্নটা ছিল লেখচিত্রের সাহায্যে হচ্ছে আমরা সমাধান করব, রাইট। আমরা এখানে লিখে ফেললাম। এখন আমরা দেখো এখানে কি লিখেছি, যেহেতু লেখচিত্রে, তাহলে আমার এক্স অক্ষ বরাবর কি আছে সেটা লিখবো। দেখা যাক লেখচিত্রে এক্স অক্ষের উপর যে বিন্দুগুলো স্থাপন, দেখো এক্স অক্ষ কোনটা, এইটা আমার এক্স অক্ষ, রাইট, এটা আমার এক্স অক্ষ, রাইট। এটা যদি আমার এক্স অক্ষ হয় তাহলে এইখানে কোন কোন বিন্দু আছে দেখো, এই একটা বিন্দু আছে, একটা বিন্দু আছে এক্স অক্ষের উপর অবস্থিত, এখানে দুইটা বিন্দু আছে, রাইট। এক্স অক্ষের উপর অবস্থিত দুইটা বিন্দু আছে, কি কি আছে, একটা আছে 1, 0 আর একটা কি ছিল 3, 0। তার মানে আমরা লিখবো, দেখা যায় এই লেখচিত্রতে এক্স অক্ষের উপর 1, 0 এবং হচ্ছে 3, 0 বিন্দু দিয়ে যায়।
বুঝতে পেরেছো? তার মানে এক্স এর মান কি হবে? এক্স এর মান হচ্ছে, যেহেতু আমরা কি জানি এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে কি ওয়াই, এগুলো আমরা জানি। তাহলে আমরা হচ্ছে এক্স এর মান বের করতে বলছে, সমীকরণের সমাধান। তাহলে আমরা কি লিখবো এখানে? লিখবো হচ্ছে যে সুতরাং সমীকরণটির সমাধান হচ্ছে এক্স সমান সমান 1 এবং ওয়াই সমান সমান 3, সরি এক্স সমান সমান 3, একবার হচ্ছে 1 হবে, একবার 3 হবে, আর ওয়াই এর মান তো দুইটাই 0, ঠিক আছে? তাহলে আমরা এক্স এর মান যদি শুধু বের করি, তাহলে এক্স এর মান একবার হচ্ছে 1, একবার হচ্ছে কি 3, এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত সমাধান, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম? আমরা আগে বিন্দুগুলো ফার্স্টে আমরা কি করব? ফার্স্টে আমরা হচ্ছে একটা চলক ধরে নিব ওয়াই, ওয়াই সমান সমান সমীকরণটা আমরা লিখে নিলাম। তারপর আমরা কি করব? এটার মাধ্যমে আমরা এক্স এর ভিন্ন ভিন্ন মান বসিয়ে ওয়াই এর ভিন্ন ভিন্ন মান বের করব, মানে বিন্দুগুলো আগে বের করব। বের করা শেষ হলে তারপর আমরা এই বিন্দুগুলো হচ্ছে ছক কাগজে স্থাপন করব। তারপর দেখব এক্স অক্ষের উপর হচ্ছে কোন কোন বিন্দু আছে, ঠিক আছে? কোন কোন বিন্দু আছে সেটাকে দেখবো, তারপর সেখান থেকে এক্স এর মানটা নির্ণয় করবো। আমরা তো জানি ফার্স্টে এক্স, তারপরটা ওয়াই, ফার্স্টে এক্স, তারপরটা কি ওয়াই, তার মানে এখানে এক্স এর মান অবশ্যই 1 হবে, আরেকটা কত আসবে? 3 আসবে। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। আশা করি আজকের ক্লাসটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল।